প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে মহিষ কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। গরুর মাথা ভুনা রেসিপি, যা হয় অসম্ভব সুস্বাদু খেতে আর অত্যন্ত মজার হয়। তো আমি শুরু করছি আমার আজকের ভিডিও। আমি এখানে গরুর মাথার মাংস নিয়েছি। তো গরুর মাথার মাংস আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন হাড় বেশি থাকে। তো আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি মাথার। তো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকের রান্নাটা পুরো সম্পূর্ণ কুকারের মধ্যেই করব। আমি যেভাবে রান্নাটা করি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ধুয়ে নিয়ে কুকারে রেখে দিয়েছি। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর 3টে নিয়েছি তেজপাতা। এবার আমি হাতে মেখে নেব। হাতে মাখা মাংস অবশ্যই খেতে খুব ভালো হয়, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি কুকারের মধ্যে সব মশলাগুলো আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর সরিষার তেল। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। এবার আমি মাংসটা হাতে মেখে নিচ্ছি। এভাবে ভালো করে একটু সময় ধরে মাংসটা মেখে নেবেন। মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার আমি জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এরপর জলটা ফুটে এসেছে। তো আমি এবার কষিয়ে নেব। মাংসটা যতদূর কষানো যায়, যতটা কষানো যায় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আর খুবই ভালো লাগে। আর এই গরমের দুপুরে কিন্তু খুব মজা লাগে। 1 প্লেট ভাত কিন্তু নিমিশেই ফুরিয়ে যায়। এবার আমার কষে এসেছে, পুরো আমি কষতেই থাকছি। যে কোনো রান্না একটু সম্পূর্ণ সময় নিয়ে করলে কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়। আমি বেশিক্ষণ ধরে আমি কষে নিচ্ছি। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছিলাম। আমি একটু গরম জলও ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। আমি এখানে হালকা কুসুম জল দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা পাউডার। তো এখানে এগুলো বাজারেই কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে ফোড়নেও দিতে পারেন কিংবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আমি সানরাইজের এই মশলাগুলো ইউজ করি সব রেসিপিতে আমার। তো এবার আমি দিয়ে দেবো সানরাইজের জিরা পাউডার। এটাও আমি বাজার থেকেই কিনেছি। তো আপনারা চাইলে বাড়িতেও বানানো যায়। তো আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে গরম মশলা পাউডার বানানো যায়। আশা করি সবারই কম বেশি জানা আছে। তো আমি এবার দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু গরুর মাথা ভুনা হচ্ছে, তো বেশি ঝোল রাখলে হয় না, একেবারে কষা রাখতে হয়। তো ততটাই যত কষানো যাবে ততটাই কিন্তু সুস্বাদু হবে। আর 1 প্লেট ভাত নিমিশেই ফুরিয়ে যাবে। ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুব পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে রাখার বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। তো আমার শেষে একটু লবণের পরিমাণটা কম হয়েছিল, আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন, আর ঝালটাও কিন্তু আপনাদের পরিমাণ মতনই দেবেন আপনারা। তো এখানে ফুটে এসেছে আমার জলটা একেবারে। আর তো আমি বেশি জল রাখিনি, আমি পুরো কষা মাংস রেখেছি। তো এখানে আমার দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারেই মাংসটা আমার রেডি। তো এখানেই শেষ করছি আমার ভিডিও। ফিরে আসছি পরের ভিডিওতে আবার।